আমার প্রিয় ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আশা করা যায় প্রতি বছর নিয়ে এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমায় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 11টি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। ননিবালা দেবী অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন ঋষরাত্রে। হে রুদ্রবীণা বাজো 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 কোন কবিতার পংক্তি? ভারত তীর্থ। বইটই কবিতাটি কার লেখা? সুকুমার রায়, প্রেমেন্দ্র মিত্র, অজিত দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেমেন্দ্র মিত্র। টাউন ক্লাবের গোলকিপার ছিল গিরিন, হেমন্ত, প্রশান্ত, রণজিৎ। প্রশান্ত হবে। পটলবাবু চাকরি করতেন কলকাতার হাডসন অ্যান্ড কিম্বারলিতে। নিবারণ ঘটক ছিলেন দুকুড়িবালা দেবীর বোনপো। কবি দুহাত বাড়িয়ে নমস্কার করেছেন নরদেবতাকে। রবিবার সকালে শ্যামাসঙ্গীত হয় করালিবাবুর বাড়িতে। অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল যুগান্তর পত্রিকা। নুরুকে দেখে হেসেছে সুবলের মা। তির্যক বিভক্তি হলো এ বিভক্তি। দ্বারা হলো অনুসর্গ। যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে তির্যক বিভক্তি। কৃৎপ্রত্যয় বসে ধাতুর পরে। গঠনগত দিক থেকে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। দুইতে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো 13টি। ননিবালা দেবীকে কাশীর জেলে নিয়ে আসার পর কে তাকে জেরা করতেন? জিতেন ব্যানার্জি। এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি। কোন দুই স্কুলের কথা বলা হয়েছে? এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি টাউন স্কুল ও মিশন দুই স্কুলের কথা বলা হয়েছে। নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন? নরহরির মা কাশী যেতে চেয়েছিলেন। টই না থাকলে কি হতো? বই পড়া সব মিছে হতো। ডেভিড ডেভান কোথাকার জাদুকর ছিলেন? ডেভিড ডেভান ইংল্যান্ডের জাদুকর ছিলেন। পুলিশ কোন অভিযোগে দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? বেআইনি মশার পিস্তল রাখার অপরাধে পুলিশ দুকুড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে কারণ এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালে রেষারেষি। তাই এই এক চূড়ান্ত উত্তেজনাপূর্ণ খেলা শেষ হবে আশা করে শহরের মধ্যে সাড়া পড়ে গেছে। সং লটারিতে কত টাকা পেয়েছিল? 5,000 টাকা। থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল? মৃত সৈনিক। ভারতভূমিকে পূর্ণ তীর্থ কে বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিপদে মোরে রক্ষা করো রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। অপাদান কারকে এই বিভক্তি। নোটো মাস্টার ও ঘড়িয়ালাকে কে ধরতে এসেছিল? পেয়াদা। মাহুকে তৈরি করতে কত সময় লেগেছিল? 17 বছর। প্রযোজককর্তা কাকে বলে? যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে প্রযোজককর্তা বলে। উদাহরণ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। কৃৎপ্রত্যয় কাকে বলে? তদ্ধিত প্রত্যয়ের আর এক নাম কি? ধাতুর প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎপ্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয়ের আরেকটি নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয়। নেক্সট, 3 দাগে রয়েছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? ভারত তীর্থ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে বিশ্ব মানবতার মহান তীর্থ বলে অভিহিত করেছেন। তীর্থক্ষেত্রের পূর্ণভূমিতে যেমন তীর্থযাত্রীরা ঈশ্বরের আরাধনায় নিজেদের সমবেত করে, ঠিক তেমনই এদেশের মাটির মহিমায় জাতি ধর্ম বর্ণের বিভেদ ঘুচে গিয়ে মানুষ বা সমস্ত মানুষ মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেদের সৌভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করেছে। তাই কবি আলোচ্য কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলেছেন। নেক্সট, ননিবালা দেবী পলাতক হলেন। ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন? সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হলেন? চন্দননগরে বিভিন্ন বাড়িতে যখন ইংরেজ পুলিশ আচমকা তল্লাশি করতে শুরু করে তখন চন্দননগরে লুকিয়ে থাকাটা ননিবালা দেবীর নিরাপদ বলে মনে করেন না, তাই বাধ্য হয়ে তিনি চন্দননগর থেকে পালিয়ে যান। তিনি পালিয়ে পেশোয়ারে গিয়েছিলেন, সেখানে তিনি কলেরা রোগে আক্রান্ত হন। নেক্সট কোশ্চেন,
বর্ষাকালে এইরকমই ছিল মেয়ারও। কোন গদ্যাংশ থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে? লেখককে। বর্ষাকালে মেয়রদের বর্ণনা দাও। উদ্ধৃত অংশটি রাস্তায় ক্রিকেট খেলা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। গদ্যাংশটির লেখক মাইকেল অ্যান্টনি। বর্ষাকালে মেওয়ারের আকাশ সবসময় মেঘে ঢাকা থাকতো। সমুদ্রের ওপর জলভরা কালো মেঘ নিচু হয়ে ঝুলত। বাতাস এসে নারকেল বনে ঝাপটা মারত। বৃষ্টির ফলাগুলি ঝাঁপিয়ে পড়ত। নেক্সট, আমি চিৎকার করে উঠলাম। কে চিৎকার করে উঠলো? কেন চিৎকার করে উঠলো? মাইকেল অ্যান্টনির রাস্তায় ক্রিকেট খেলা গল্পে কথক সেলো তার নিজের চিৎকার করে ওঠার কথা বলেছে। সেলো প্রাকৃতিক দুর্যোগকে খুব ভয় পেত। ঝড়, অতিবৃষ্টি, বজ্রবিদ্যুৎ, উপকূলে আশ্রয় সমুদ্র, জোড়ো হাওয়া, বৃষ্টি থেমে যাওয়ার পরপর সব কিছু নিস্তব্ধ থাকা, এই সব তার কাছে ভীতপ্রদ ছিল। উদ্ধৃতির পূর্বেই ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে ওঠে, তাই সে ভয়ে চিৎকার করে ওঠে। সমরেশদা কোথায় গেছে? সমরেশদার পরিচয় দাও। সে কোথায়, কোন উদ্দেশ্যে গিয়েছিল? সমরেশ হলো টাউন স্কুলের একজন খেলোয়াড়। হাফ ব্যাক পজিশনে খেলে। দলের অন্যতম সদস্য, কিন্তু দলকে ভরসা জোগালেও সে অন্ধ কুসংস্কারে বিশ্বাসী। টাউন স্কুলের ছেলেদের মনে অন্ধবিশ্বাস যে খেলতে নামার আগে গাধার কান মলতে পারলে তবেই তারা জিতবে। এই উদ্দেশ্যে সফল করার দায়িত্ব নিয়ে সমরেশ বেলা 1টা থেকে শহরের সর্বত্র অর্থাৎ ঘাটে মাঠে ধোবার বাড়িতে গাধা খুঁজে বেড়ায়। নেক্সট, এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। এই অনুভব কিভাবে জাগলো পটলবাবুর মনে? একসময় থিয়েটারের ডাক সাইটে অভিনেতা পটলবাবু 20 বছর বাদে হঠাৎ ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়ে ঘাবড়ে যান। তিনি অভিনয়কালে অতি সামান্য ভূমিকা ও যৎসামান্য সংলাপকেও কিভাবে রসোত্তীর্ণ করে তোলা যায় সে বিষয়ে মাথা ঘামিয়ে কার্যক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে উত্তর দেন। অভিনয় শেষে নিজের কাজ সম্পর্কে সন্তুষ্টি তাকে নিজের শিল্পী মন সম্বন্ধে এই অনুভূতি দেয়। ধন্যী মশাই, আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ, বক্তাকে। কোন ঘটনার ফলে তার এই মন্তব্য? উদ্ধৃত অংশটির বক্তা হলেন ফিল্মের নায়ক চঞ্চল কুমার। পটলবাবু ফিল্মে নিপুণ দক্ষতার সঙ্গে অভিনয় করেন পথচারীর ভূমিকায়। যথার্থ টাইমে তিনি নায়ক চঞ্চল কুমারের সঙ্গে ধাক্কা খান। বেশ আঘাতও লাগে তার। অভিনয়ের একাগ্রতায় তিনি অনুভূত হন এবং নায়ক চঞ্চল কুমারও তার অভিনয়ের প্রশংসা করে প্রশ্নচিত মন্তব্যটি করেন। পরে দেখা রয়েছে 4 দাগে, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। হোটেলের যে নোটো মাস্টার তা কিভাবে বোঝা গেল? সোনা মাকুকে কাদার কর লাগিয়ে দিলে মাকু খুব কাঁদে। এত কাঁদতে পেরে মাকু শেষে আনন্দের চোটে হেসে ওঠে। তারপর ফুর্তির চোটে মালিকের দাড়ি খামচে এক লাফে সেই উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টান লেগে মালিকের দাড়ি গোঁফ খুলে মাকুর হাতে চলে আসে, আর মালিকের ছোচালো ন্যাড়া মুখটা সবার কাছে প্রকাশ পায়। এভাবে হোটেলার নকল সাজ খুলে যেতেই সার্কাস দলের সকলেই তাকে চিনে ফেলে এবং তিনি যে তাদের নোটো মাস্টার তাতে কারোর আর সন্দেহ থাকে না। নেক্সট, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? উত্তরে দেখে নাও। নেক্সট কোশ্চেন, হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করতো? আমি আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরগুলো এখান থেকে পড়ে নেবে বা খাতে নোট ডাউন করে নেবে। নেক্সট, 5 দাগে রয়েছে 150 শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 4 = 20। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন? দেখে নাও উত্তরটা। নেক্সট, পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। কাকে গ্রেপ্তার করতে পুলিশ কেন তৎপর হয়েছিল? এর পরিণতি কি হয়েছিল? দেখে নাও। নেক্সট, দিন ফুরালে কবিতায় শিশু মনের ভাবনা কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। নেক্সট, দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো। কোন দুই পক্ষের কথা বলা হয়েছে? খেলার ফলাফল কিভাবে নির্ধারিত হয়েছিল?
দেখে নাও, এখানে টাউন স্কুল আর মিশন স্কুলের খেলোয়াড়দের কথা বলা হয়েছে, ফলাফল নির্ধারণ বলে পয়েন্ট করে লিখবে। দেখে নাও নেক্সট, বিরাট তোড়জোড় চলেছে আপিসের গেটের সামনে। আপিসের গেটটি কোথায় ছিল, সেখানে কিভাবে তোড়জোড় চলছিল? দেখে নাও নেক্সট, আমার কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব, বক্তাকে তিনি কেন কাশিবাসী হতে চেয়েছেন? নেক্সট, চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরির চরিত্রের পরিচয় দাও। ভালো করে দেখে নাও। নেক্সট 6 দাগে, নির্দেশ অনুসারে উত্তর দাও, এক কথায় প্রকাশ করো। অনুকে যার দ্বারা দেখা যায়, অনুবীক্ষণ, অর্থহীন উক্তি, প্রলাপ, অতি দুর্গম স্থান, গহন, ইন্দ্রের হস্তি, ঐরাবত, উপযুক্ত বয়স হয়েছে যার, সাবালক। এগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যে ভাষাপাঠ বই রয়েছে সেই ভাষাপাঠ বই থেকে তোমরা কিন্তু এক কথায় প্রকাশ সবগুলোই ভালো করে একবার দেখে যাবে। পরে নিচের বাগধাগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করে দেখাও। অকালে বাদলা, অসময় বা অপ্রত্যাশিত ঝামেলা বা বিপদ। জলবন্দী মানুষের কাছে অকালে বাদলা হয়ে দেখা দিল এক সংক্রামক জ্বর। এঁচড়ে পাকা, ডেপো জ্যাঠা অকালপক্ষ, অল্প বয়সে পেকে গেছে এমন। এঁচড়ে পাকা বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলা তাদের নির্বুদ্ধিতা প্রমাণিত হয়। কূপমুণ্ডুক, কুনো বা সংকীর্ণ চেতা লোক, মানুষ চেনার ক্ষমতা না থাকায় কূপমুণ্ডুকেরা সম্পদ দেখে মানুষের উচ্চ নীচ বিচার করে। ওজন বুঝে চলা, মর্যাদা ও গুরুত্ব বুঝে চলা, ক্ষমতার মতো কাজ করা। সবসময় নিজের ওজন বুঝে চলা উচিত, নতুবা ভবিষ্যতে বিপদ পড়তে হয়। সাহিত্যকে রয়েছে, নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে পত্র রচনা করো। প্রশ্নের মান 5। পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। আর বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। নেক্সট হচ্ছে 8 দাগে, নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, পরিবেশ দূষণতার প্রতিকার, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, আর পড়বে আধুনিক জীবন ও বিজ্ঞান। এই 4টি প্রবন্ধ রচনায় কিন্তু যে ভাষাপাঠ বই রয়েছে সেই বইয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে তোমরা এই প্রবন্ধ রচনাগুলো পড়ে নেবে। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা একবার দেখে নেব। এবার তোমরা ক্লাস 7-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। প্রথম অধ্যায় তোমাদের রয়েছে ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংহের পত্রাবলী। অবশ্যই কিন্তু তোমরা ভানু সিংহের পত্রাবলী কার লেখা, লেখকের নাম, এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। 1 দাগে যে শর্ট কোশ্চেন আছে 5টাই ভালো করে পড়বে। 2 1টা করবে, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না, কবির এই অপছন্দের কারণ কি? সে গান কি কলকাতা শহরে জমবে বা হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরের হাটে জমবে না কেন? কবির এমন ভাবনা কেন? শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? আর পড়বে, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়, কোন সময়ের কথা বলা হয়েছে? খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন? এখান থেকে আর যে প্রশ্নগুলো পড়বে, বর্ষার কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দ করার কারণ কি? নববর্ষা বলতে কি বোঝো? বর্ষা ঋতুতে নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি গান ও 2টি কবিতা লেখো। সবুজ রঙের উত্তরীয় বলতে কবি কি বুঝিয়েছেন? আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না, কবির এই জাতীয় মন্তব্যের কারণ কি? আত্রাই নদীটি কোথায়? সেই নদীতে বোটে যে কবি কবে নির্বাচিত পত্রটি লিখেছিলেন? নদী পাড়ে গ্রামগুলি ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে? এই প্রশ্নগুলো কিন্তু এই অধ্যায় থেকে পড়বে। পরের বিষয় তোমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ। এই কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে, কবিতায় ভারত ভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? তারপরেরটা পড়বে, মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? এটা মার্ক করার, এটা তোমরা মার্ক করে নেবে। তাছাড়া পড়বে, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? আছে সে ভাগ্যে লেখা, ভাগ্যে কি লেখা আছে? সে লিখন পাঠ করে কবি তার মনে কোন শপথ গ্রহণ করলেন? দেখে নাও। পরের অধ্যায়ে তোমাদের রয়েছে কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামী নারী। এই অধ্যায় থেকে কিন্তু বেশ কিছু শর্ট কোশ্চেন থাকবে, সেহেতু টেক্সটটা খুব ভালো করে তোমরা
রিডিং পড়বে। একের দাগের থেকে যে শর্ট কোশ্চেনগুলো আছে সবগুলোই পড়বে, প্রথম সাতটিই পড়বে। দুয়ের দাগ থেকে তোমরা পড়বে 2-এর 1, 2-এর 2, 2-এর 3 আর 2-এর 4, আর তোমরা পড়বে 2-এর 8। পুলিশ কোন অভিযোগে দুপুরবেলা দেবীকে গ্রেপ্তার করেন, বিচারে তার কী শাস্তি হয়। নেক্সট তোমরা চলে যাবে পরের অধ্যায়, মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে একের দাগের 5টি শর্ট কোশ্চেনই কিন্তু ভালো করে করবে। এখানে যে কারক বিভক্তি রয়েছে একবার দেখে যাবে। এখান থেকে ব্যাকরণ আমি আর বলছি না, ব্যাকরণ তোমাদের টেক্সট বই থেকে ইতিমধ্যে আমি আপলোড করে সেখানে সেশন তোমরা কিন্তু ফলো করবে। তোমাদের ভাষাপাঠ বই থেকে যেগুলো পড়তে বলেছি দেখো, 10-এর তোমরা পড়বে 10-এর 1, 10-এর 3, 10-এর 4, 11-র 1, 11-র 3, 11-র 5। পরের অধ্যায়ে তোমাদের রয়েছে শঙ্খ ঘোষের লেখা দিন ফুরালে। লেখকের নাম ভালো করে পড়বে। এখান থেকে পড়বে 9-এর 1, 9-এর 2, 9-এর 3, 9-এর 4, 9-এর 6। পরে রয়েছে অজিত কৃষ্ণ বসুর লেখা জাদু কাহিনী। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে কোনো রকম প্রশ্ন তোমাদের টেক্সট বইয়ে কিন্তু লেখা নেই। আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা এখান থেকে ভালো করে পড়বে। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে দেখো বলছি, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। চাঁদ মিয়া হাওয়া থেকে টাকা ধরার বিদ্যা জানলেও নিজে সামান্য টাকার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতেন। এই বিষয়ে তার নিজের মন্তব্যটি ব্যাখ্যা করো। ডেভান বুঝলেন পালাবার চেষ্টা করে লাভ হবে না। কোন পরিস্থিতিতে ডেভান বুঝেছিলেন পালাবার চেষ্টা করে লাভ হবে না? এই ব্যাপারটা কেমন যেন খাপছাড়া লেগেছিল। কোন ব্যাপারটা বক্তার কাছে কেন খাপছাড়া লেগেছিল? নেক্সট প্রশ্ন তোমরা পড়বে, বিখ্যাত জাদুকর ডেভিড ডেভান কোন আকস্মিক বিপদে পড়েছিল, তিনি কিভাবে সেই বিপদ থেকে রক্ষা পেলেন? এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের অধ্যায়ে তোমাদের রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গাধার কান। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা করবে 1-এর 1, 1-এর 2, 1-এর 3 ভালো করে করবে। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালে রেষারেষি, কোন দুই স্কুলের কথা বলা হয়েছে? হি তুক করা হলো না, বক্তাকে কাকে সে কথা বলেছে, কখন বলেছে? এছাড়া পড়বে 8-এর 1, 8-এর 2, 8-এর 3। তাছাড়া তোমরা কয়েকটা পড়বে, গিরিন কীভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তার সংক্ষেপে লেখো। সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগো। সমরেশ বিষণ্ণতার কারণ বুঝিয়ে দাও। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু এই অধ্যায় থেকে পড়বে। পরের অধ্যায়ে তোমাদের রয়েছে ভাটিয়ালি গান, জসিমউদ্দিনের লেখা। তারপরে তোমাদের রয়েছে পটলবাবু ফিল্ম স্টার, সত্যজিৎ রায়ের লেখা। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। এখান থেকে 1-এর দাগের শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে। 13-র দাগের 13-র 1, 13-র 2, 13-র 3, 13-র 5, 13-র 7 ভালো করে পড়বে। যেগুলো বলছি ভালো করে পড়বে। নেক্সট 14-র 2, 14-র 3, 14-র 4 আমি বেশ কয়েকটি প্রশ্ন বলছি, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। এ যে একেবারে অভাবনীয় ব্যাপার, অভাবনীয় ব্যাপারটি কি? এমন সময় গেছে এককালে, কোন সময়ের কথা বলা হয়েছে? সে তো যে আর এক জন্মের কথা, কোন বিষয়টিকে আর এক জন্মের কথা বলা হয়েছে? পটলবাবু ধাঁ করে জরুরি প্রশ্ন মাথায় এসে গেল। প্রশ্নটি কি? আজ যেন পুনর্যৌবন লাভ করেছি। পটলবাবুর এমন অনুভূতির কারণ কি? গাছে কাঁঠাল গোঁফে তেল, পটলবাবুর স্ত্রী কেন এই প্রবচনটি উল্লেখ করেছেন? এরা কি তাহলে ঠাট্টা করছে? পটলবাবু একথা মনে হয়েছিল কেন? এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে পড়বে।
আরেকটা পড়ে রাখতে পারো, অনেককাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল। কোন স্মৃতি, কেন পটলবাবুর মনে এই স্মৃতি জেগে উঠেছিল? পরে রয়েছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিন্তাশীল। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। 3-এর 1, 3-এর 3, 3-এর 4, 3-এর 5 আর 3-এর 6। তাছাড়াও তোমরা আর কয়েকটি প্রশ্ন পড়ে রাখবে। দেখো প্রশ্নগুলো আমি বলছি। তাছাড়া তোমরা পড়বে এখান থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল নাটকটি যদি মঞ্চস্থ করা হয় তাহলে কোন অংশটি দেখে দর্শকরা অনাবিল আনন্দ পেতে পারেন তা লেখো। তোমার রকম দেখে পাড়াশুদ্ধ লোকের মাথা ঘুরছে, কার কেমন রকম সকমের কথা আমরা এখানে জানতে পারি। কথাটা বড় সামান্য নয়, কোন কথাটার কার মতে সামান্য নয়? তোমাদের রয়েছে প্রভাত কুমার সান্যালের লেখা দেবাত্ম হিমালয়। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে একের দাগে সব শর্ট কোশ্চেনগুলো পড়বে। তাছাড়া তোমরা করবে 15-এর 1, 15-এর 2, 15-এর 4, 15-এর 5। আর তোমরা 16-এর দাগ থেকে করে রাখবে 16-এর 4, 16-এর 5, 16-এর 6, 16-এর 7। লাস্ট রয়েছে প্রেমেন্দ্র মিত্রের লেখা বইটই। সেই কবিতাটা একবার তোমরা পড়ে রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন থাকতে পারে। আর কার লেখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর ঘনাদা চরিত্রের স্রষ্টাকে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 7-এর লাস্ট মিনিট বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর সপ্তম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিলে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা তোমরা সংগ্রহ করে নেবে।